এভাবে প্র্যাকটিস করলেই আপনি ইংলিশ বলতে পারবেন। বিলিভ মি, গ্রামার তো অনেক পড়েছেন, vocabulary অনেক জানেন, বাট why can't you speak in English? The reason is that you're not practicing practically. You're not using whatever you are learning. So application is now crucial for you. So now let's start. দেখেন, আমরা পড়ব স্টোরি টেলিং ইন ইংলিশ। গত বছর অনেক দিন পর কি বলতে হবে? লাস্ট ইয়ার। অনেক দিন পর, after many days, or after a long time. Both are correct. Last year, after many days, or after a long time. আমি আমার গ্রামে গিয়েছিলাম। I went to my village. অথবা I visited my village। একটা বললেই হবে। তো গো মানে যাওয়া, এখানে হবে ওয়েন্ট। কেন? ওই যে পাস্ট টেন্স এর জন্য ওয়েন্ট হয়ে আছে। আই ওয়েন্ট টু মাই ভিলেজ অথবা আই ভিজিটেড মাই ভিলেজ, এখানে টু হবে না। আই ভিজিট বললে টু হবে না। আই ভিজিটেড মাই ভিলেজ অর্থ কি? আমি আমার গ্রামে গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম। লাস্ট ইয়ার, আফটার আ লং টাইম অর আফটার মেনি ডেজ, আই ওয়েন্ট টু মাই ভিলেজ। আমি গ্রামে গিয়েছিলাম অথবা আই ভিজিটেড মাই ভিলেজ। ওয়ের, যেখানে। ওয়ের, যেখানে। ওয়ের, আমি আমার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতাম। আই ইউজ টু প্লে, আমি খেলতাম। কোনো কিছু করতাম অতীতকালে নিয়মিত, কি হবে এখানে? ইউজ টু। অথবা উড বললেও রাইট হবে। আই উড প্লে ফুটবল। ইউজ টু স্পোকেন এ মোর কমন, would is considered formal. আচ্ছা, we can say I used to play football, আমি ফুটবল খেলতাম with my friends, আমার বন্ধুদের সাথে, সঙ্গে। So last year, after many days, I went অথবা I visited my village where I used to play football with my friends. Done. তারপর দেখেন, প্রতি সন্ধ্যায় মানে কি? এভরি ইভিনিং। প্রতি সন্ধ্যায়, এভরি ইভিনিং। আমি নদীর পাশে হাঁটতাম, হাঁটতাম। আই উড ওয়াক অথবা আই ইউজ টু ওয়াক। আই উড ওয়াক, আমি হাঁটতাম। এভরি ইভিনিং আই উড ওয়াক বিসাইড দ্য রিভার মানে কি? নদীর পাশে। আই উড ওয়াক, আমি হাঁটতাম বিসাইড দ্য রিভার, নদীর পাশে। সো এভরি ইভিনিং আই উড ওয়াক বিসাইড দ্য রিভার অথবা এভরি ইভিনিং আই ইউজ টু ওয়াক বিসাইড দ্য রিভার। আমার বাবা সবসময় বলতেন, মাই ফাদার অলওয়েজ সেড, বাবা সবসময় বলতেন, মানে কি বলতেন? প্রকৃতি উপভোগ করা ভালো, কোনো কিছু করা ভালো, খারাপ, প্রয়োজন, গুরুত্বপূর্ণ। আমরা কি বলতে পারি? ইট ইজ, এরপরে বসবে কি? ভালো হলে গুড, খারাপ হলে ব্যাড, গুরুত্বপূর্ণ হলে ইম্পর্টেন্ট, এরকম বলবেন। তাহলে ইট ইজ গুড, ভালো। ইট ইজ গুড, এটা ভালো। কি ভালো? উপভোগ করা। কি বলতে হবে? এনজয়। ইট ইজ গুড টু এনজয়, উপভোগ করা ভালো। বন্ধু, কি উপভোগ করব? প্রকৃতি, নেচার। ইট ইজ গুড টু এনজয় নেচার। মাই ফাদার অলওয়েজ সেড, সবসময় বলতেন, ইট ইজ গুড টু এনজয় নেচার, প্রকৃতি এনজয় করা ভালো। যদি খারাপ হয় কি বলতেন? ইট ইজ ব্যাড বলতেন। একটা প্রশ্ন করি, বলেন তো, মানুষকে গালি দেওয়া খারাপ, বলতে কি হবে এটা ইংলিশে? আমি একটু হেল্প করি। গালি দেওয়া হচ্ছে আপনার অ্যাবিউজ, গালি দেওয়া, অ্যাবিউজ। আপনি ট্রাই করেন তো, এটা ফুল বাক্যটা কি হবে? টেল মি দ্য ফুল সেন্টেন্স। আজ, টুডে, আজ, টুডে আমার সেই জায়গায় যেতে ইচ্ছে করছে। কোনো কিছু ইচ্ছে করলে ফিল লাইক। টুডে আই ফিল লাইক, আজ আমার ইচ্ছে করছে। বলতে কি ইচ্ছে করছে? যেতে। গোয়িং, ফিল লাইক এর পরে কি হয়? ভার্ব আইএনজি হয়, এজন্য ফিল লাইক গোয়িং। টুডে আই ফিল লাইক গোয়িং অথবা ভিজিটিং বললেও হবে। টুডে আই ফিল লাইক গোয়িং দেয়ার, মানে সেখানে, অথবা টু দ্যাট প্লেস, ওই জায়গাতে। টুডে আই ফিল লাইক গোয়িং দেয়ার। আমি জানি না, আই ডোন্ট নো অথবা আই হ্যাভ নো ক্লু। আমি সহজটা বলি, আই ডোন্ট নো, আমি জানি না। আই ডোন্ট নো, আমি কি? আমি জানি না। আমার পুরনো বন্ধুরা সেখানে আছে কিনা, কোনো কিছু হয় কিনা, আছে কিনা, দেয় কিনা, চায় কিনা, কিনা আমরা কি বলবো? ওয়েদার অর নট। এই যে এটা, ওয়েদার অর নট, ওয়েদার অর নট মানে হয় কিনা, যায় কিনা, খায় কিনা, এরকম আর কি। সো নাও লেটস ট্রাই।
আই ডোন্ট নো, আমি জানি না। আমার পুরনো বন্ধুরা মানে কি? মাই ওল্ড ফ্রেন্ডস, আমার পুরনো বন্ধুরা। মাই ওল্ড ফ্রেন্ডস সেখানে আছে কিনা। আই ডোন্ট নো ওয়েদার মাই ওল্ড ফ্রেন্ডস আর দেয়ার অর নট। আছে কিনা আমি জানি না। আই ডোন্ট নো ওয়েদার মাই ফ্রেন্ডস মাই ওল্ড ফ্রেন্ডস আর দেয়ার অর নট। বোঝা গেল? তাহলে কোনো কিছু হয় কি না, যায় কি না, আসে কি না, বলে কি না, দেয় কি না, আপনি কি বলবেন? ওয়েদার অর দিয়ে বলতে পারেন। লেট মি গিভ অ্যানাদার এক্সাম্পল। সে এখানে আসে কিনা আমি জানি না, কি বলবো? আই ডোন্ট নো ওয়েদার হি কামস হিয়ার অর নট। এটা প্রশ্ন করি, তারা ইংলিশ জানে কিনা আমি জানি না, বন্ধু কি হবে ইংলিশে? আচ্ছা, দেখেন কি বললাম, আই ডোন্ট নো ওয়েদার মাই ওল্ড ফ্রেন্ডস আর দেয়ার, ওখানে আছে কিনা, অর নট। বুঝা গেল? বের হওয়ার আগে কি বলতে হবে? বিফোর লিভিং, বের হওয়ার আগে। আমার মা বললেন, মাই মাদার স্যাড, মা বললেন, কি বললেন? তোমার ফোনটি সঙ্গে নিতে ভুলবে না। ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট টু টেক, নিতে ভুলবে না। ওদের কি? ফোনটি। ডোন্ট ফরগেট টু টেক ইউর ফোন উইথ ইউ, তোমার সঙ্গে। ডোন্ট ফরগেট টু টেক ইউর ফোন উইথ ইউ, তোমার ফোনটা নিতে ভুলবে না। আমরা এই ডোন্ট ফরগেট কেন বলতে পারি? মেক শিওর, মানে আপনাকে বুঝিয়ে বলি, ডোন্ট ফরগেট টু ডু দিস মানে কি? এটা করতে ভুলবে না। আমরা অন্যভাবে বলতে পারি মেক শিওর ইউ ডু দিস। এটা বললেও একই কথা বোঝাচ্ছে। মেক শিওর ইউ ডু দিস মানে কি? তুমি নিশ্চিত হও যে তুমি এটা করছো। ঠিক আছে? সো উই ক্যান সে মেক শিওর ইউ টেক ইউর ফোন উইথ ইউ। মেক শিওর ইউ টেক ইউর ফোন উইথ ইউ। ভাত খাওয়ার আগে ওষুধ খেতে ভুলবে না, কি বলতে হবে? ডোন্ট ফরগেট টু টেক মেডিসিন বিফোর ইটিং রাইস। আমরা বলতে পারি মেক শিওর ইউ টেক মেডিসিন বিফোর ইটিং রাইস। সেম কথা বলছে। ভিডিওটা বা ক্লাসটা দেখার পরে শেয়ার করতে ভুলবে না। ডোন্ট ফরগেট টু শেয়ার দ্য ক্লাস আফটার ওয়াচিং। নাও টেল মি, আমাকে আপনারা বলবেন যে এটা মেক শিওর দিয়ে কি হতে পারে? ট্রাই উইথ মেক শিওর। গ্রামে যাওয়ার জন্য মানে কি? টু গো টু দ্য ভিলেজ অথবা টু ভিজিট দ্য ভিলেজ। টু ভিজিট দ্য ভিলেজ, আমার শুধু কিছু অবসর সময় দরকার। শুধু এটা দরকার, কি বলবো? যদি বলি আমার শুধু একটা কলম দরকার, মানে কি? আমার যা দরকার তা হলো একটা কলম। কি হবে ইংলিশে? দেখেন, অল, এই যে এটা, অল আই নিড ইজ আ পেন। অল আই নিড, আমার যা দরকার তা হলো একটা কলম। অল আই নিড ইজ আ পেন মানে হলো শুধু দরকার। বুঝে গেল? মানে কি যা দরকার তাই, একই কথা না? সেম কথা। তো বলতে পারি টু ভিজিট দ্য ভিলেজ, গ্রামে যাওয়ার জন্য অল আই নিড, আমার যা দরকার তা হলো ইজ, তা হলো সাম ফ্রি টাইম, সাম স্পেয়ার টাইম। টু ভিজিট দ্য ভিলেজ বা টু গো টু দ্য ভিলেজ, অল আই নিড ইজ সাম ফ্রি টাইম। আমার একটু অবসর সময় দরকার, মানে শুধুই এটা দরকার। ঠিক আছে? সেই সুন্দর দিনগুলোর কথা ভাবলেই ভাবলেই আমি এখনো রোমাঞ্চিত হই, মানে কি? আই এম স্টিল এক্সাইটেড মানে কি? আমি এখনো রোমাঞ্চিত হই। আই এম স্টিল এক্সাইটেড ওয়েন এভার মানে কি? যেখানে বলছে না যে ভাবলেই, বলছে না, মানে কি যখনই ভাবি তখনই। ওয়েন এভার আই থিঙ্ক, আই এম স্টিল এক্সাইটেড ওয়েন এভার আই থিঙ্ক, আমি এখনো রোমাঞ্চিত যখনই ভাবি অ্যাবাউট দোজ বিউটিফুল ডেজ, ওই সুন্দর দিনগুলো সম্পর্কে। ভাবলেই মানে কি যখনই ভাবি তখনই। সো আই এম স্টিল এক্সাইটেড ওয়েন এভার আই থিঙ্ক অ্যাবাউট দোজ বিউটিফুল ডেজ। ঠিক আছে? আপনারা এভাবে করে গল্প ইংলিশে বলা ট্রাই করবেন, তাহলে আপনারা ইংলিশ বলতে অনেক ভালো করেই পারবেন। গ্রামার ভোকাবুলারি শুধু পড়লে হবে না, রিয়েল প্র্যাকটিস করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং। ক্লাসটা ভালো করে বুঝলে কমেন্ট অবশ্যই ডান লিখবেন। আসসালামু আলাইকুম।